সো এখনো যদি এই ভুলগুলো করে ডুয়েট বা রিমিক্স ভিডিও তৈরি করছো তাহলে কখনোই ফেসবুক পেজ মনিটাইজেশন ইনেবল করাতে পারবে না আর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না। ফেসবুকের ভেতরে সঠিকভাবে ডুয়েট বা রিমিক্স ভিডিও না করে যদি ভুল পদ্ধতিতে ডুয়েট বা রিমিক্স ভিডিও তৈরি করছেন তাহলে কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। আপনার ফেসবুক পেজের ওপরে ভিডিওর ওপরে যতই ভিউজ আসুক না কেন, মিলিয়ন যদি ভিউজ আসে তবুও কখনো আপনি আপনার পেজ মনিটাইজেশন ইনেবল করাতে পারবেন না, 1 টাকাও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তাই সবার প্রথম সঠিক নিয়ম মেনে ডুয়েট বা রিমিক্স ভিডিওটা তৈরি করা শিখুন, তারপরে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো ফেসবুকের ভেতরে সঠিকভাবে ডুয়েট বা রিমিক্স ভিডিও কিভাবে তৈরি করবেন, তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটাই বলবো। হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার আর আপনারা দেখছেন রাজকুমার 24 ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো এই মুহূর্তে যারা ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স ভিডিও তৈরি করছে তাদের পদ্ধতিটা কতটা সঠিক সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। আর আপনি যে পদ্ধতিতে ডুয়েট বা রিমিক্স ভিডিওটা তৈরি করছেন সেটা কতটা সঠিক সেটাও আজকের ভিডিওতে আমি বলে দেবো। সবার প্রথম চলে আসি বন্ধুরা, একটা ডুয়েট ভিডিও বানানোর সঠিক নিয়ম। মানে একটা ডুয়েট ভিডিও বানাতে গেলে আমাদেরকে কিভাবে বানাতে হবে ওই ডুয়েট বা রিমিক্সটা। সবার প্রথম মেনে নিচ্ছি কারোর ডুয়েট বা রিমিক্স ভিডিও। একটা ডুয়েট বা রিমিক্স ভিডিওর কথায় যদি আসি, সবার প্রথম আমি ধরবো মোবাইলের স্ক্রিন। মোবাইলের স্ক্রিন কত হবে? 9.16। দেখুন এইভাবে হবে মোবাইলের স্ক্রিন। এবার এই মোবাইলের স্ক্রিনের মধ্যে ফেসবুক বলেছে এখানে আপনি যদি ডুয়েট বা রিমিক্স ভিডিও তৈরি করতে চান তাহলে এইখানে হাফ এতটার মধ্যে থাকবে কপি পেস্ট ভিডিও, আর এখানে হাফ এইটা থাকবে আপনার নিজের অরিজিনাল ভিডিও। আর এই দুটো দিয়ে হবে ডুয়েট বা রিমিক্স ভিডিও। আর তারপর আপনি মনিটাইজেশন ইনেবল করতে পারবেন, ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন যদি এইভাবে ডুয়েট বা রিমিক্স করেন, আপনার ভিডিও ভাইরাল হয়। কিন্তু এখন একটা ট্রেন্ডিং টপিক চলছে, এখন মানুষ কি করছে, পুরো কপি পেস্ট ভিডিওটা এইভাবে পুরো স্ক্রিনের উপরে বসিয়ে দিচ্ছে। তারপরে কি করছে বন্ধুরা, এই জায়গাটা দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটা কি করছে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিন রয়েছে, তারা কিন্তু এইভাবে ভিডিওটা দেখাচ্ছে। দেখো এইভাবে ভিডিওটা দেখাচ্ছে আর এইভাবে গ্রিন স্ক্রিন দিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আর এটাই কিন্তু তারা ভুল কাজ করেছে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেটা কিন্তু তার নিজের অরিজিনাল কন্টেন্ট থাকছে না। হয়তো তার নিজের ফেস এখানে আছে কিন্তু এখানে তার নিজের কন্টেন্ট থাকছে না, ওটা কিন্তু কপি পেস্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে। আর যার কারণে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না, মনিটাইজেশন ডিসেবল করে দিচ্ছে। আর যেটার কারণেই কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ এইভাবে ভিডিও ভাইরাল করেও কিন্তু মনিটাইজেশন ইনেবল করতে পারেনি। যেমন আজ সাইফুল ভাইয়ের একটা ভিডিও আমি দেখছিলাম। সাইফুল ভাইকে অনেক মানুষ চেনে, অনেক মানুষ জানে। তো সাইফুল ভাই একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকের ভেতরে অনেক ভালো ভালো টিপ দেয়, দাদার ভিডিও আমি দেখি সবসময়। তো দাদার কাছে এক দাদা এসেছিল, ওনার একটা ভিডিওতে 38 মিলিয়ন ভিউজ এসেছে। বুঝতে পারছো না? 38 মিলিয়ন মানে 30 দিনের মধ্যে 38 মিলিয়ন, মানে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর যে ভিডিওগুলো সেগুলোতেও ভিউজ এসেছে 4-5 মিলিয়ন এইভাবে ভিউজ এসেছে। কিন্তু ভিউজ আসা সত্ত্বেও ওই যে একটা ভিডিওতে 38 মিলিয়ন ভিউজ এসেছে, ওই ভিডিওটা থেকে তো মনিটাইজেশন পেয়ে যাবার কথা, কিন্তু মনিটাইজেশন পায়নি দাদা। কারণ দাদার একটাই ভুল, দাদা গ্রিন পর্দা দিয়ে কিন্তু ক্রোমাক্রি ইনেবল করে দিয়েছিল। আর ক্রোমাক্রি ইনেবল করার সাথে সাথেই আপনার যে গ্রিন পর্দার সাহায্যে ক্রোমাক্রি ইনেবল করেছেন, আপনার নিজের ভিডিও আর নেই, কপি পেস্ট ভিডিও হয়ে গেছে। আমি যেমনটা বললাম, এই পুরো স্ক্রিনের মধ্যে দাদার ভিডিও জাস্ট এই জায়গাটায় ছিল, আর দাদা এইভাবে পেছনে জাস্ট রিয়াকশনটা দিচ্ছিল, মানে ভিডিওর পেছনে রিয়াকশনটা জাস্ট দিচ্ছিল, এইভাবে কথাও বলছিল। তবুও কিন্তু দাদা সেটা নিজের ভিডিও হয়নি। তাই আপনাদেরকে বলছি, যারা এই মুহূর্তে ডুয়েট বা রিমিক্স ভিডিও করছেন তাদের জন্য সঠিক নিয়ম হবে এইভাবে। দেখুন এইভাবে এতটা নেবেন আপনার ভিডিও। দেখুন এইভাবে এতটা থাকবে আপনার ভিডিও, এইখানে থাকবে আপনার ভিডিও, আর এইখানে থাকবে যার কপি পেস্ট করেছেন তার ভিডিও। এবার এর মধ্যে একটু 19-20 হতেই পারে। আপনি যদি মনে করেন এই জায়গা অবধি, এতটা অবধি আপনার এই স্ক্রিন অবধি আপনার নিজের ভিডিও থাকবে, তারপরে উপরটা পুরো অন্যের কপি পেস্ট থাকবে, কোনো সমস্যা নেই। হতে পারে আপনার সাউন্ডটা একটু হালকা হালকা একটু দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। আপনাকে বলবো সবসময় এই যে আমার আঙুলটা আছে এই মাপেই সবসময় রাখবেন ভিডিওটাকে, ব্যাস। তারপরে উপর দিকে মানুষের লক্ষ্য তো সবসময় থাকে, এই দেখুন এই যে উপর দিকে সবসময় মানুষের লক্ষ্য থাকে, নিচের দিকে অতটা লক্ষ্য করবে না। তারপর নিচের দিকে অনেক লেখা টেখা থাকে, আপনাকে কেউ দেখবে না, যা দেখবে আপনার ওই ভিডিওটাকেই দেখবে। আপনি জাস্ট ওইখানে রিয়াকশনটা দিচ্ছেন। আর সাইডের দিকে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন না, সাইডের দিকে ভিডিও তৈরি করার চেষ্টা করলে ভিডিওটা অনেক ছোট হয়ে যায়, অনেক মানুষ দেখতে পছন্দ করে না। আমি নিজেও দেখতে পছন্দ করি না কেউ যদি সাইডের দিকে ডুয়েট বা রিমিক্স করে। আমিও ডুয়েটের রিমিক্স ভিডিও দেখি, কিন্তু সেটা অবশ্যই নিচের দিকে তার ভিডিও থাকবে, উপর দিকে আমি ভিডিওটা জাস্ট দেখে নেবো, একটুখানি হবে, সেইভাবেই থাকবে। এটাই মানুষ পছন্দ করে। তো আশা করি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম যে ডুয়েট বা রিমিক্স ভিডিওটা সঠিক নিয়মে করবেন কিভাবে। নইলে ওই দাদার মতো আপনারও কিন্তু এই ডুয়েট বা রিমিক্স ভিডিও করার সময় আপনি তো ভিডিও ভাইরাল করে ফেলবেন, আপনি এত মেহনত পরিশ্রম করে ভিডিওটা তো অবশ্যই ভাইরাল করে ফেলবেন, কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনি মনিটাইজেশনে ইনেবল করতে পারবেন না।
আর মনিটাইজেশন যখন ইনেবল হবে না, ওই দাদা বলছে যে মনিটাইজেশন ইনেবল হয়নি, আর কাজ করার ইচ্ছা নেই, কাজ করাই ছেড়ে দেবো। তো আপনিও সেই রকম যদি এই সময় সঠিকভাবে কাজ না করেন, এইভাবে গ্রিন পর্দা দিয়ে কাজ করেছেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে, কি হয়ে কিন্তু কাজ ছেড়ে দিতে পারেন ফেসবুকের ভেতরে। তাই বলবো যে ফেসবুকের ভেতরে যখন কাজ করছেন একটু সঠিক নিয়ম মেনেই কাজ করুন। দেখুন এখানে কিন্তু আমি আরও একটা কথা বলে দিচ্ছি, অনেকেই আমি দেখেছি তারা কিন্তু এই যে মোবাইল স্ক্রিনটা, এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে, পেছনে ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও এই কোণে এতটুকু জায়গা, জাস্ট অতটা জায়গায় তারা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড সহ মানে ছবিটাকে এইটুকু করে দেয়, এইটুকু করে এইখানে কোণে স্টিকারের মতো করে চিপকে দেয়। এই রকমও করবেন না। হয়তো আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে আর সেই ভিডিওটার উপরে কপিরাইট চলে এসেছে, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওর উপরে মনিটাইজেশন পাওয়ার কথা, আপনি পাবেনই না মনিটাইজেশন। তাই যখন কাজ করছেন সঠিকভাবে কাজ করুন, একদম সঠিকভাবে কাজ করুন, আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। ফেসবুকের ভেতরে ভিডিও ভাইরাল হবে না তো কি ভাইরাল হবে? ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আপনাদেরকে যেই পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো অবলম্বন করে একটু ভিডিওটা বানান, আর আপনি একটু ধৈর্য ধরে কাজ করুন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। পার ডে 1টা থেকে 2টো করে রিলস ভিডিও এখানে আপলোড দেবেন, আর এখানে কিচ্ছু করার দরকার নেই। আর যারা এই কোমাক্রি দিয়ে গ্রিন পর্দা দিয়ে ইনেবল করে ভিডিও বানাচ্ছ, তাদেরকে বলবো আপনারা এইভাবে ভিডিও বানাবেন না। পরবর্তীকালে গিয়ে আপনাদের মনিটাইজেশন ডিসেবলও হয়ে যেতে পারে। যদি মনিটাইজেশন পেয়েও থাকেন, পরবর্তীকালে গিয়ে মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আপনি পেমেন্ট নিতে যাবেন, সেই সময় আপনার প্রত্যেকটা মনিটাইজেশন টুল কিন্তু ডিসেবল করে দেবে ফেসবুক থেকে অটোমেটিক। তাই বলছি যদি কাজ করছেন তাহলে সঠিকভাবে কাজ করুন, সঠিক নিয়ম মাফিক কাজ করুন। আবার বলছি আপনাদেরকে, যেই ভিডিওটা আপনি ডুয়েট করবেন অবশ্যই এই ভিডিওটা হাফে হওয়া চাই, আপনার ভিডিওটা হাফে হওয়া চাই। এটা ফেসবুকেরই নিয়ম, ফেসবুকের নিয়ম মেনেই আপনি এখানে কাজ করুন। এখানে যদি কাজ করছেন সঠিকভাবেই কাজ করুন। আর এখানে রইল ভিডিও কিভাবে তৈরি করবেন। তো অবশ্যই এই সময় ফেসবুকের ভেতরে যেটা চলে সেটা হলো কমেডি, এন্টারটেন বা মানুষ কিছু জানতে চায়, শিখতে চায়, এইরকম কোনো ধরনের ভিডিও ফেসবুকের ভেতরে নিয়ে আসুন, দেখবেন প্রচুর চলবে। ফেসবুকের ভেতরে কন্টেন্টের অভাব নেই, কন্টেন্টের কোনোদিন অভাব ছিল না, আজও হবে না ফেসবুকের ভেতরে কন্টেন্টের অভাব। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাচ্ছে, কেউ সাউন্ড দিয়ে কন্টেন্ট বানাচ্ছে, কেউ নেই মানে বিনা সাউন্ডেও কন্টেন্ট বানাচ্ছে, মানে সে কিছু বলছেই না তবু সে তার কন্টেন্ট। অনেক ভিডিও আপনি দেখবেন সে কিন্তু এখানে হাতের কিছু কাজ দেখাচ্ছে, যেমন একটা মেনে নিচ্ছে একটা সোনা দোকানে একটা সোনা তৈরি করা একটা ডিজাইন দেখাচ্ছে, সেখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিয়েছে, সোনার উপরে কাজ করছে, ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং করেছে দিয়ে দিয়েছে। তারপরে সে কিছু কাঠের কাজ করছে, কাঠের একটা সুন্দর নকশা করছে, ডিজাইন করছে, সেই ভিডিওটার উপরে আপনি ডুয়েট বা রিমিক্স বানাতে পারেন। সেই ভিডিওটা কোনো কথা বলছে না, জাস্ট একটা সাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর সেই ভিডিওটার ওপরেও আপনি ডুয়েট বা রিমিক্স বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কন্টেন্টের অভাব নেই ফেসবুকের ভেতরে, বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে। সবচেয়ে ভালো হবে ফেসবুকের ভেতরে কমেডি কন্টেন্ট। আপনি ইউটিউবে চলে যান, এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা ফানি কন্টেন্ট যেটা ইউটিউবে ভাইরাল হচ্ছে তাদের শর্টস বানিয়ে ছাড়ছে, সেই শর্টসগুলোকে নিন, ডাউনলোড করুন, সেটার উপর ডুয়েট বা মিক্স করুন, ফেসবুকে এসে ছেড়ে দিন, এইটুকু জাস্ট করে দিন। আর এখানে বেশি মেহনত করার দরকার নেই, পার ডে 2টা করে দিয়ে দিন, এখানে কাজ হয়ে যাবে। অনেক বড় বড় এখানে ফানি কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবের উপরে কমেডি ভিডিও তৈরি করে, যাদের মিলিয়ন ভিউজ রয়েছে, তাদেরই শর্টস কন্টেন্ট আবার অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা তৈরি করে শর্টসকে আবার ফানি তৈরি করে, মানে অনেক রকম জিনিস দিয়ে ইমোজি টিমোজি দিয়ে, সেইগুলো আপনি জাস্ট কপি করে নিন, আর কপি করে সেগুলোর উপরে ডুয়েট বা রিমিক্স করুন, করার পরে আপনি সেগুলোকে ফেসবুকের উপরে ছেড়ে দিন, দেখবেন আপনার সেইখান থেকেও আপনারও বিশাল প্রফিট হচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।